এদেশের মানুষের প্রয়োজনেই সংবিধান সংশোধন করা উচিত বলে মত দিয়েছেন সাবেক বিচারপতি, আইনজীবী এবং রাজনীতিবিদরা। তারা বলছেন, সংবিধান এমনভাবে সংশোধন করতে হবে যাতে ক্ষমতা আর কারো কাছে কুক্ষিগত না হয়, নতুন করে স্বৈরাচারী তৈরি না হয়। উচ্চ আদালতের 25 বিচারপতিকে দ্রুত পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। আরো জানাচ্ছেন পরাগ আজিম। বিচার বিভাগের সংস্কার এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংবিধান নাগরিক ভাবনা শীর্ষক মত বিনিময় সভা এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটি এবং বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের যৌথ আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, আইনজীবী, বিচারপতি ও ছাত্র প্রতিনিধিরা। সংবিধানকে আরো গণমুখী, সহজ ও যৌক্তিক করার তাগিদ দেন তারা। আমেরিকা এত বড় দেশ, খুব ছোট্ট কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন। তবে আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষ এখন যেভাবে ইউনাইটেড এগেনস্ট দি ফ্যাসিস্ট বা এগেনস্ট ফ্যাসিজম, আমরা পারবো। সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী খানের কথা, প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মুঘল এম্পায়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে, এইটা কার্টেল করতে হবে, একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে। বর্তমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মাধ্যমে যদি স্বয়ং আমাদের ডক্টর ইউনূস স্যার যদি প্রধানমন্ত্রী হয়, তিনিও স্বৈরাচার হতে বাধ্য হবে। সুতরাং এই যে সংবিধান, বর্তমান সংবিধানকে অনতিবিলম্বে সংস্কার করতে হবে। বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে সবচেয়ে বেশি হস্তক্ষেপ হয়েছে বিচার বিভাগে। আইনমন্ত্রীর বান্ধবীর সুপারিশে জামিন লাভ, এইগুলি তো ছোটখাটো ব্যাপার। এছাড়াও আরো যে কত অরাজকতা, যেভাবে প্রমোশন এবং পদায়ন করা। গত 1.5 দশকে বিরোধী দলের নেতা কর্মীদের নিপীড়নের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল এই বিচার বিভাগ। যে 25 জনের কথা যেটা বলা হয়েছে, আমি মনে করি পদত্যাগ করার জন্য 5 দিন দরকার কি? এটা তো 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে। এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটি এনশিওর করতে হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতি, দলবাজির অভিযোগ আছে, তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনো তারা পদত্যাগ করেন, এটা আশ্চর্যজনক বিষয়। অন্তর্বর্তী সরকারের কিছু ভুল ত্রুটি তুলে ধরে তা সংশোধনের তাগিদ দেন বক্তারা। পাশাপাশি ভালো কিছু পেতে সরকারকে সহায়তার আশ্বাস দেন অনেকে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।